কিন্তু সকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদিন এক কামার লোহার একটি মূর্তি বিক্রয় করতে এলো, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই মূর্তি বিক্রয় হলো না। কামার তখন রাজবাড়ি কিনবে নাকি গো? রাজা সেই কথা শুনতে পেয়ে উচিত মূল্যে সেটা কিনে নিলেন। সে দুটোকে সে পারবো না বলে চলে যেতে হবে, সে কারণে কাঁদছি। রাজা কাতর ভাবে বললেন, আমি কি এই ভিতর থেকে কে যেন বেরিয়ে যাচ্ছে। তখন ঘর থেকে বাইরে গিয়ে পথ রোধ করে বললেন, কে তুমি? মা চলে যাচ্ছ? তিনি রাতে রাজা দেখলে যে এক পরম পুরুষ আর এক অনিন্দিত সুন্দরী নারী একসাথে বাইরে চলে যাচ্ছেন। দেখে বললেন, কে আপনারা? এই নিশি রাতে দুজনে লুকিয়ে যাচ্ছেন কোথায়? নারী বললেন, আমি পুরলক্ষ্মী, অলক্ষ্মী পুরুষ বলে আমি হচ্ছি ধর্ম, অলক্ষ্মীর জন্য বলে বলিয়ান হয়ে আমি রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, আর পুরলক্ষ্মী আমি হচ্ছি ধর্ম। একটা কথা নাই বলতে। রাজা খেতে বসলেই পঙ্গপালের মতো পিঁপড়ের সার খাবারের থালায় আর রানী পরিবেশন করতে লাগলেন। এদিকে এমন সময় পাতের কাছে পিঁপড়ে শিয়ালিনী বলে উঠল, ও শেয়াল, দেখো জলে একটা মরা ভেসে যাচ্ছে, এটা নিয়ে আয় না, দুজনের মনে আনন্দ ছিল। রাজা সে কথা শুনে রানীকে সেথায় ফেলে দিয়ে ছুটে রাজ্যে ফিরে এলেন। আর রানী কেঁদে কেঁদে নদীর ধারে ঘুরতে লাগলেন। দিন যায়, রাত যায়, বছর যায়, এমন সময়